গোবর দেবী, তুই এখন বুঝবি না কেন আমি চলে যাচ্ছি। আমি চাই না তোর মতো একটা ইনোসেন্ট মেয়ে আমার জন্য কষ্ট পাক। আমাকে ছেড়ে থাকার অভ্যেস করে নে, তাতে তোরই ভালো হবে। আরে কি হচ্ছে নাকি? একদম কান্নাকাটি না, আমি তো ফিরে আসবো। কি মুশকিল। এই মন খারাপ করবি না একদম, হ্যাঁ? বন্ধুকে দেখিস। বাই ব্রো। গুড বাই কথা। অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক। আমি শুদ্ধ করে দিয়েছি, আপনি এবারে আপনার নাম গোত্র বলে এই ফুল কিরিটে সমর্পণ করুন। শশীভূষণ গুহ কাশ্যপ গোত্র। কি হলো? কি হলো শশীবাবু? কি গো, কি হলো? কোমর একটা টান ধরলো, আমি তো সোজা হতেই পারছি না। আহা শশীবাবু, আপনাকে বললাম না আপনি একটু টুলের উপর বসুন। মায়ের কিরিচের পুজো আচার্য মশাই, কি যেমন তেমন করে করলে হয়? আপনি এখন একটু বিশ্রাম করুন, আপনি ঘরে যান, আমি পুজো সম্পন্ন করছি। এই তোমরা এদিকে এসো, শশীকে ধরো, ঘরে নিয়ে যাও। আচার্য মশাই, মায়ের পুজোয় বাধা পড়লো, এটা কিসের ইঙ্গিত বলুন তো? তুমি ঠিকই বলেছো ছোট বৌমা। আচ্ছা আপনি একটু নিবেদনটা করে দিন না। চলো শশীর কাছে এসো। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বরং শশীবাবুর কাছে যান। হ্যাঁ, এই তিলক, এদিকে এসো। শোনো, তোমরা একটুখানি শশীবাবুর কাছে থাকো, ডাক্তার ডাকো, আর ওনার কী কী লাগবে, কখন কী লাগবে সব কিছু তোমরা একটু দেখো। হ্যাঁ, এসো। ঠিক আছে আচার্য মশাই। আপনি? হ্যাঁ আমি। যে তোর পরীক্ষার অ্যাডমিট কার্ড জোগাড় করে দিয়েছিল, আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সত্যি ফেল করলে তো এইচএফ আমাকে ছাড়বে না, আমাকে ব্লেম করবে, ভাবে আমি তোকে পড়াশোনা করতে দিইনি। যদি ফেল করেছিস না, এবার কান ধরে কিন্তু দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে দেবো। আপনি তাহলে জাননি? তুই সেটাই চাস, আমি চলে যাই আর তুই আমার ঘরটা দখল করে নি। সত্যস্য। চল ওঠ ওঠ। আপনাকে তার মানে আমি স্বপ্নে দেখলাম পাচক মশাই? আপনি তাহলে ফিরে আসেননি? বাই বাই। কার আর খেয়াল রাখবো আমি? পাচক মশাই তো ঘর ছেড়েই চলে গেলেন। তোর জন্য, সব তোর জন্য হয়েছে কথাকলি। সেদিন কেন যে নেশার ঘরে পাচক মশাইকে কথাগুলো বললি, তোর জন্য হয়েছে।
তোর জন্য আজ পাচক মশাই ঘর ছেড়ে চলে গেলেন, তোর জন্য। আমার ছেলেটা বাড়িতে বেশি থাকতে চায় না কথা। আজ থেকে বাড়িতে রাখার দায়িত্ব তোমার। আমি আর কিচ্ছুটি চাই না মাগো, তুমি শুধু আমার অগ্নি দাদু ভাই আর এই সংসারটা একটু দেখে রেখো। আমি তো কথা রাখতে পারলাম না, কোনো কথাই রাখতে পারলাম না। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে আই হোপ যেটার জন্য সবকিছু ছেড়ে এত দূর লন্ডনে এলাম সেটা সাকসেসফুল হয়। কৌদেবীর এই ফেসটা যত তাড়াতাড়ি কেটে যাবে ততই ভালো। তোমায় কেন এ মন আর আমি ওর চোখের সামনে না থাকলে হয়তো আবারও ওর আমাকে ভুলে যেতে আরো ইজি হবে। যায় তোমার থেকে। দূরে থাকলে কি ভুলে থাকা যায় পাচক মশাই? আমি বুঝতে পেরেছি। আমি দোলের দিন যদি এই কথাগুলো না বলতাম তাহলে হয়তো আপনি যেতেন না। সব আমারই দোষ। কেন যে বলতে গেলাম কথাগুলো। কথাগুলি তুমি নিজের মনকে বসে রাখতে পারোনি। এখন তো আর পাচক মশাইকে ফেরানোরও কোনো উপায় নেই। এবার পারবে তো? এই ঘরে একা একা থাকতে পারবে তো তুমি? আজ থেকে কিন্তু আর বকাবকি করারও কেউ নেই, ধমক দেওয়ারও কেউ নেই, আর কেউ তোমাকে বলবেও না যে এই গোবর দেবী তুই আবার আমার জিনিসে হাত দিয়েছিস। Hi, Paul. Yeah, I just arrived in London. Yes. Yeah, sure. I'll see you soon. Thank you. দেবী, তুই আমায় নিয়ে তোর সব এক্সপেকটেশনগুলো গুটিয়ে নে। কষ্ট পাস না, মানিয়ে নিয়ে জীবনটা আমাকে ছাড়। ইউ উইল বি হ্যাপি, ট্রাস্ট মি। কাজ কাজ সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হবে, তাহলে আর কোনো কিছু আমাকে কষ্ট দিতে পারবে না। কাজ করতে হবে, কথা বলি তোমাকে অনেক কাজ করতে হবে। এই তো জামা কাপড়গুলো কাচতে হবে, রোদে দিতে হবে, অনেক কাজ আছে। অনেক অনেক কাজ আছে। আমি কাজের মধ্যে থাকলে আমার মাথা থেকে ভালোবাসার চিন্তাটা চলে যাবে, আর তাহলেই তো পাচক মশাই আবার বাড়ি ফিরে আসবেন। এটাই একমাত্র উপায় ওনাকে বাড়ি ফেরানো। এর মধ্যে কিন্তু মায়ের কিরিট আছে, এবার কিন্তু সব তোমার দায়িত্ব। মা আনন্দী, তুমি আমায় শক্তি দাও। আমি যেন তোমার কিরিটাভিষেক ঠিকভাবে করতে পারি। সেই স্বাদ তোমার একেবারে মিটে যাবে। মা আনন্দের কিরিটাভিষেক বোধহয় তোমার আর সুষ্ঠুভাবে করা হবে না। ভালোবাসা